শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা বাস্তব চিত্রে যখন শ্রমিকদের নিয়ে কথা বলি, আমরা তখন দেখি শ্রমিকেরা ঠিক মতো চিকিৎসা পায় না। যখন তার কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়, যখন তার প্রিয়তম স্ত্রী অসুস্থ হয়, যখন তার জনম দুঃখিনী মা অসুস্থ হয়, একজন শ্রমিক হাসপাতালে নিয়ে গেলে তার মায়ের চিকিৎসার ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশের সরকারি হাসপাতালে থাকে না, ঠিক কিনা? আমরা কথা বলছি আমাদের চিকিৎসা সেবার বাড়তি হতে হবে। আমরা বলছি আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটাতে হবে, নতুবা এদেশের মানুষ শ্রমজীবী মেহনতি শ্রমিকরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে, প্রাইভেট ডাক্তার দেখাতে গেলে তাদের ঋণ করে তার সন্তানকে, তার বিবিকে, তার মাকে চিকিৎসা করাতে পারা না পারার কারণে অসংখ্য অগণিত মানুষ মৃত্যুর কুলে ডলে পড়ে, ঠিক কিনা? আমরা তো সেই শ্রমিকদের পক্ষে কথা বলি। আমরা শ্রমিকদের যখন কথা বলে, একজন স্কুল শিক্ষক বা কর্মচারী, একজন পুলিশের কর্মকর্তা কিংবা কর্মচারী চাকরি করলে ওনার পেনশন হয়, ঠিক কিনা? কিন্তু একজন শ্রমিক 30-40 বছর 50 বছর করলেও মজুরি কমিশনের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের পেনশন দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা বলেছি জামাত নির্বাচিত হলে, সরকার গঠন করলে শ্রমিকদের জন্য পে কমিশনের মাধ্যমে শ্রমিকদের পেনশন ভাতা চালু করবে, ঠিক কিনা? আমরা বলতে চাই আমাদের পাথর কুয়ারিগুলো বন্ধ, আমাদের সকল কর্মসংস্থান বন্ধ করে দিয়ে সিলেটের প্রতি যে বিমাতা সুলভ আচরণ করছে, অতীতেও হয়েছে, আজও চলছে, সিলেটের মানুষ বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? আজ সিলেট তামাবিল মহাসড়ক, দরবশ সেতু সড়ক, শালুটিকর গোয়ান জাফলং সড়ক, প্রত্যেকটি সড়ক যানবাহন চলাচলের উপযোগী নয়, ঠিক কিনা? আমাদের পরিবহন শ্রমিক যখন গাড়ি চালায়